রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের ৪২ পর্ব। প্রফুল্ল সাগরকে দেখিতে চাহিল। ব্রজেশ্বরের ইঙ্গিত পাইয়া গিন্নি সাগরকে আনিতে পাঠাইলেন। গিন্নিরও সাত ৩টি বউ একত্র করেন। যে লোক সাগরকে আনিতে গিয়াছিল তাহার মুখে সাগর শুনিল স্বামী আর একটা বিবাহ করিয়া আনিয়াছেন, বুড়ো মেয়ে। সাগরের বড় ঘৃণা হইল। ছি, বুড়ো মেয়ে! বড় রাগ হইল। আবার বিয়ে? আমরা কি স্ত্রী নই? দুঃখ হইল। হায় বিধাতা, কেন আমায় দুঃখীর মেয়ে করে পাঠাওনি? আমি কাছে থাকিতে পারিলে তিনি হয়তো আর বিয়ে করিতেন না। এইরূপ রুষ্ট ও ক্ষুণ্ণভাবে সাগর শ্বশুর বাড়ি আসিল। আসিয়াই প্রথমে নয়ন বউয়ের কাছে গেল। নয়ন বউ সাগরের দুই চক্ষের বিষ, সাগর বউ নয়নেরও তাই। কিন্তু আজ দুইজন এক, দুইজনের এক বিপদ। তাই ভাবিয়া সাগর আগে নয়নতারার কাছে গেল। সাপকে হাড়ির ভিতর পুরিলে সে যেমন গর্জিতে থাকে, প্রফুল্ল আশা অবধি নয়নতারা সেই রূপ করিতেছিল। একবার মাত্র ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। গালির চোটে ব্রজেশ্বর পালাইল, আর আসিল না। প্রফুল্ল ভাব করিতে গিয়াছিল, কিন্তু তারও সেই দশা ঘটিল। স্বামী সপত্নী দূরে থাক, পাড়া প্রতিবেশীও সেই কয়দিন নয়নতারার কাছে ঘেঁষিতে পারে নাই। নয়নতারার কতগুলি ছেলে মেয়ে হইয়াছিল, তাদেরই বিপদ বেশি। এই কয়দিন মার খাইতে খাইতে তাদের প্রাণ বাহির হইয়া গেল। দেবী শ্রীমন্দিরে প্রথম সাগর গিয়া দেখা দিলেন। দেখিয়া নয়নতারা বলিল, এসো এসো, তুমি বাকি থাকো কেন? আর ভাগিদার কেউ আছে? সাগর কইল, কি আবার নাকি বিয়ে করেছে? নয়ন বলিল, কে জানে, বিয়ে কি নিকে, তার খবর আমি কি জানি। সাগর বলিল, বামুনের মেয়ের কি আবার নিকে হয়? নয়ন বলিল, বামুন কি শূদ্র কি মুসলমান তা কি আমি দেখতে গেছি? সাগর বলিল, অমন কথাগুলো মুখে এনো না, আপনার জাত বাঁচিয়ে সবাই কথা কয়। নয়ন বলিল, যার ঘরে অত বড় কনে বউ এলো তার আবার জাত কি? সাগর জিজ্ঞাসা করিল, কত বড় মেয়ে, আমাদের বয়স হবে? নয়ন উত্তর করিল, তোর মার বয়সী। সাগর পুনরায় জিজ্ঞাসা করিল, চুল পেকেছে? নয়ন পুনরায় উত্তর করিল, চুল না পাকলে আর রাত্রি দিন বুড়ো মাগি ঘুমটা টেনে বেড়ায়? সাগর কইল, দাঁত পড়েছে? নয়ন বলিল, চুল পাকলো আর দাঁত পড়েনি? সাগর বলিল, তবে স্বামীর চেয়ে বয়সে বড় বল। নয়ন করিল, তবে শুনছিস কি? সাগর বলিল, তাও কি হয়? নয়ন বলিল, কুলিনের ঘরে এসব হয়। সাগর বলিল, দেখতে কেমন? নয়ন বলিল, রূপের ধ্বজা, যেন গালফুলো গোবিন্দের মা। সাগর কইল, যে বিয়ে করেছে তাকে কিছু বলনি? নয়ন বলিল, দেখতে পাই কি? দেখতে পেলে হয়, মুড়ো ঝাঁটা তুলে রেখেছি। সাগর বলিল, আমি তবে সে সোনার প্রতিমাখানা দেখে আসি। নয়ন কইল, যা, জন্ম সার্থক করগে যা। নতুন সপত্নীকে খুঁজিয়া সাগর তাহাকে পুকুর ঘাটে ধরিল। প্রফুল্ল পিছন ফিরিয়া বাসন মাজিতেছিল। সাগর পিছনে গিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ কা, তুমি আমাদের নতুন বউ? কে, সাগর এইছ? বলিয়া নতুন বউ সম্মুখ ফিরিল। সাগর দেখিল কে, বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, দেবী রানী? প্রফুল্ল বলিল, চুপ, দেবী মরিয়া গিয়াছে। সাগর জিজ্ঞাসা করিল, প্রফুল্ল? প্রফুল্ল উত্তর করিল, প্রফুল্ল মরিয়াছে। সাগর পুনরায় জিজ্ঞাসা করিল, কে তবে তুমি? প্রফুল্ল পুনরায় উত্তর করিল, আমি নতুন বউ। সাগর কহিল, কেমন করে কি হলো আমায় সব বলো দেখি। প্রফুল্ল বলিল,
এখানে বলিবার জায়গা নয়। আমি একটি ঘর পাইয়াছি, সেইখানে চল, সব বলিব। দুইজনে দ্বার বন্ধ করিয়া বিরলে বসিয়া কথোপকথন হইল। প্রফুল্ল সাগরকে সব বুঝাইয়া বলিল। শুনিয়া সাগর জিজ্ঞাসা করিল, এখন গৃহস্থালিতে কি মন টিকিবে? রূপার সিংহাসনে বসিয়া হীরার মুকুট পরিয়া রানীগিরির পর কি বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ভালো লাগিবে? যোগশাস্ত্রের পর কি ব্রহ্ম ঠাকুরানীর রূপকথা ভালো লাগিবে? যার হুকুমে 2000 লোক খাটিত, এখন হরির মা পাড়ির মা হুকুম বরদারি কি তার ভালো লাগিবে? প্রফুল্ল বলিল, ভালো লাগিবে বলিয়াই আসিয়াছি। এই ধর্মই স্ত্রীলোকের ধর্ম, রাজত্ব স্ত্রী জাতির ধর্ম নয়। কঠিন ধর্ম এই সংসার ধর্ম, ইহার অপেক্ষা কোনো যোগী কঠিন নয়। দেখো, কতগুলি নিরক্ষর স্বার্থপর অনভিজ্ঞ লোক লইয়া আমাদের নিত্য ব্যবহার করিতে হয়। ইহাদের কারোর কোনো কষ্ট না হয়, সকলে সুখী হয়, সেই ব্যবস্থা করিতে হইবে। এর চেয়ে কোন সন্ন্যাস কঠিন? এর চেয়ে কোন পুণ্য বড় পুণ্য? আমি এই সন্ন্যাস করিব। সাগর বলিল, তবে কিছুদিন আমি তোমার কাছে থাকিয়া তোমার চেলা হইব। যখন সাগরের সঙ্গে প্রফুল্লের এই কথা হইতেছিল, তখন ব্রহ্ম ঠাকুরানীর কাছে ব্রজেশ্বর ভোজনে বসিয়াছিলেন। ব্রহ্ম ঠাকুরানী জিজ্ঞাসা করিলেন, বেজ, এখন কেমন রাধি? ব্রজেশ্বরে সেই 10 বছরের কথা মনে পড়িল। কথাগুলি মূল্যবান, তাই দুজনেরই মনে ছিল। ব্রজ বলিল, বেশ। ব্রহ্ম ঠাকুরানী জিজ্ঞাসা করিল, এখন গরুর দুধ কেমন? বেগড়ায় কি? ব্রজ উত্তর করিল, বেশ দুধ। ব্রহ্ম ঠাকুরানী পুনরায় জিজ্ঞাসা করিল, কই, 10 বৎসর হলো আমায় তো গঙ্গায় দিলি না? ব্রজ পুনরায় উত্তর করিল, ভুলে গিয়েছিলাম। ব্রহ্ম ঠাকুরানী কহিল, তুই আমায় গঙ্গায় দিস নেই, তুই বাগদি হয়েছিস। ব্রজ কহিল, ঠান দিদি, চুপ, ও কথা নয়। ব্রজ বলিল, তা দিস, পারিস তো গঙ্গায় দিস, আমি আর কথা কব না। কিন্তু ভাই, কেউ যেন আমার চরকা টরকা ভাঙে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 43 পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।